বিশ্বনাথ মন্দির এবং অন্নপূর্ণা মন্দিরের কাছেই তীর্থ গেস্ট হাউস। কী করে যাব? গধুলিয়া চক থেকে নন্দীর মুখ বরাবর গেলে তো কালী মন্দির, আর নন্দীর ডান দিক বরাবর গেলে পাবো তীর্থ গেস্ট হাউস। ডান দিক বরাবর সোজা হাঁটলে মন্দিরের 2 নম্বর গেট পড়বে। এখান থেকে প্রায় 5 থেকে 10 মিনিট হাঁটতে হবে, হাঁটলেই পাওয়া যাবে মন্দিরের 2 নম্বর গেট। আর রাস্তা কিন্তু খুবই ভিড় থাকে, তো লাগেজ নিয়ে হাঁটতে অসুবিধাই হবে। এর ভেতরে কোনো গাড়ি যায় না। এই 2 নম্বর গেট, 2 নম্বর গেট দিয়ে ঢুকে বেনারসের সরু গলি দিয়ে আমাদের হেঁটে চলতে হবে তীর্থ গেস্ট হাউসের দিকে। কাউকে জিজ্ঞেস করতে পারেন যে বিশ্বনাথ মন্দির কিভাবে যাব। অনেক গলি দিয়ে হাঁটতে হবে, বোরও হয়ে যেতে পারেন। তবে এই হোটেলটার লোকেশনটা দুর্দান্ত। এখানে থাকলে রাত্রিবেলাও আপনি বিশ্বনাথ মন্দির দর্শন করতে পারবেন। সাথে যে অন্নপূর্ণা মন্দিরের ভাণ্ডার, যেখানে খাওয়া দাওয়া, সেটাও খুব কাছে। আর এখানের খাওয়া দাওয়াও খুব ভালো অন্নপূর্ণা মন্দিরের। রাতের বেলা ইডলি, ডাল বড়া, সাম্বার দেওয়া হয়, আর দুপুরবেলা ভাত আর সাম্বার ডাল দেওয়া হয়, আর সকালেও ইডলি ডাল বড়া দেওয়া হয়। তীর্থ গেস্ট হাউসের হোটেলের রেট 700 থেকে 1200 টাকা। মাস অনুযায়ী চেঞ্জ হয়। জানুয়ারি মাসে ভাড়া একটু বেশি থাকে, আবার অক্টোবর মাসে তুলনামূলক ভাড়াটা কমই থাকে। এই তীর্থ গেস্ট হাউসের থেকে বাঁদিকে গেলে পাবো অন্নপূর্ণা মন্দির, আর ডান দিকে গেলে বিশ্বনাথ মন্দির। সামনে দেখতে পাওয়া যাচ্ছে বিশ্বনাথ মন্দির। এই বিশ্বনাথ মন্দির না গিয়ে ডান দিকে ঢুকে গেলেই পড়বে তীর্থ গেস্ট হাউস। সামনে বড় বড় করে লেখা ছিল তীর্থ গেস্ট হাউস। এই আমার সামনে তীর্থ গেস্ট হাউস। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কিছু ভুল ত্রুটি থাকলে কমেন্ট করবেন, আর আপনি আমার ভিডিওতে নতুন হলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। তিনতলা হোটেল, ওপরে ছাদেরও ব্যবস্থা আছে, বেশ ভালোই হোটেলটা। আর খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে, তবে বাইরে খাওয়া দাওয়াটাই ভালো। এর কাছাকাছি দশার সমেত বোর্ডিং হাউসও আছে, যেখানে খাওয়া দাওয়া করতে আপনারা যেতে পারেন, যেখানে সত্যজিৎ রায়ের ফেলুদা ফিল্মের শুটিং হয়েছিল।